হ্যালো বন্ধুরা, আমি তমজিৎ টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। তো আজকে আমরা দেখব রিড মোর রিড লেস বাটন। ওকে, তো এটা আপনারা অনেক ওয়েবসাইটে দেখেছেন। তো যারা আমাদের আগের ভিডিও দেখেননি তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশানের লিঙ্ক চেক করে নেবেন। তো আজকে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি, তো আপনারা যে কোনো কোড এডিটার ইউজ করতে পারেন। এখানে আমরা একটা প্রথমে ইমেজ নিয়ে তার পাশে বক্স করব। তো চলুন আমরা করে নিই। আমরা লিখে দিচ্ছি এখানে ডেমো বক্স, এর মধ্যে নিচ্ছি আমরা ইমেজ। আমাদের ইমেজ ডাউনলোড করা আছে একটা ইউজার, তো এটা আমাদের নিলাম আমরা। তো এখানে আমরা কিছু টেক্সট দেবো, আমরা H3 দেবো, আমরা এর নাম দিচ্ছি ওকে। তো আমরা এর ডেসক্রিপশান অ্যাড করব, আমরা লরেম এপসম টেক্সট দিলাম, এতটা দিয়েছি। এরপর আমরা এখানে একটা স্প্যান আইডি নেব। ওকে, তো এখানে আমরা ধরুন নেব হচ্ছে স্প্যান, এখানে আমরা নেব আইডি। তো যে কোনো রকম নাম দিতে পারেন আপনারা। সেটা ডটস দিয়ে দিলাম আমরা এখানে, দেন আমরা ডট দিয়ে দিলাম। এরপরে আমাদের এখানে স্প্যান ট্যাগ শেষ হচ্ছে, এন্ড স্প্যান ট্যাগ। দেন এখানে আরেকটা স্প্যান ট্যাগ নেব আমরা, স্প্যান আইডি দেবো, লিখব মোর। ওকে, তো এইখানেও আমরা সেম লরেম এপসম টেক্সট আবার দিয়ে দিচ্ছি। তো এটা আমরা লাইভে দেখে নেব। ওকে, তো এখানে আমরা গো লাইভে ক্লিক করব, সরি। তো দেখুন এখানে আমাদের ক্রোম ওপেন হয়ে গেছে, আমাদের ইমেজ সমেত এটা চলে এসছে। তো আমাদের ইমেজটা ঠিকঠাক মাপ দিয়ে এবং স্টাইলিংটা আমরা করে নেবো আগে। তো আমরা সিএসএসে যাচ্ছি, আমরা মার্জিন পেডিং 0 করে দিলাম। দেন ফন্ট ফ্যামিলি আমরা দিয়ে দিচ্ছি sans serif। ওকে, তো আমরা এখানে একটা কন্টেনার নিচ্ছি, সবার আগে একটা কন্টেনার। ওকে, তো এখন আমরা ইমেজটাকে সাইজিং করবো আগে। ইমেজটা সাইজিং আমরা এখানে ইনলাইন লিখে দিতে পারি, অথবা আমি ডেমো বক্সের মধ্যে আমরা ইমেজটা এখনই করে নিচ্ছি। আমরা ইমেজটার উইথ দিয়ে দিচ্ছি 300 পিক্সেল, অ্যান্ড হাইট দিচ্ছি আমরা 300 পিক্সেল। তো দেখুন জিনিসটা এরকম থাকছে। তো আমরা একটা জিনিস করে নেবো, এটা হচ্ছে অবজেক্ট ফিট কভার। ওকে, তো আমাদের এখানে নাম এসছে, আমরা ডেজিগনেশনটাও লিখে দিচ্ছি, H4 ট্যাগ দিয়ে লিখে দিচ্ছি ম্যানেজার। ওকে, এখানে আমরা H5 নিয়ে নিচ্ছি, বেটার হবে। H5 হচ্ছে ম্যানেজার। আচ্ছা, তো এখানে আমরা দেখুন টোটাল একটা ডিপ যে বক্স আছে, আমরা সেই বক্সে একটা উইথ দিয়ে নেবো। আমাদের ডেমো বক্স, উইথ দিয়ে দিচ্ছি আমরা 500 পিক্সেল, অ্যান্ড আমরা হাইট দিচ্ছি 400 পিক্সেল। ওকে,
তো আমরা আরও কমিয়ে দিচ্ছি, এটা আমরা ধরুন 300 করে দিচ্ছি উইথ। ওকে, তো এখানে আমরা একটা বক্স শ্যাডো ইউজ করছি। তো আমরা বক্স শ্যাডো আমরা দেখেছি বক্স শ্যাডোকে জেনারেট করতে হয়, তো আমরা এবারও দেখে নেব। তো এখান থেকে আমরা বক্স শ্যাডো জেনারেট করতে আমরা ব্লার করে নিচ্ছি তো হালকা, আমরা 10 পিক্সেলটা কমিয়ে দিলাম। তো এখানে আমরা এটা কপি পেস্ট করে দিলাম কোডটা, দেখুন আমাদের বক্স শ্যাডো চলে এসছে এখানে। তোমাদের টেক্সটটা আসেনি, আমরা টেক্সটটাও নেব। সেক্ষেত্রে আমরা হাইটটাকে একটু বড় করে দিচ্ছি 700 পিক্সেল, আর হাইটটা ক্যান্সেল করে দিচ্ছি। উইথ আছে, আমরা এখানে নিয়ে নিচ্ছি প্যাডিং। প্যাডিং আমাদের 10 পিক্সেল আর 25 পিক্সেল। ইমেজটা ছোট করে নিচ্ছি আরও। তো দেখুন এখানে আমরা ইমেজটাকে আমরা মাঝখানে এনে এবং বক্স শ্যাডো দিয়ে পুরোটা আমরা কভার করে দিয়েছি। ওকে, তো এখানে আমরা ম্যানেজার লিখে দিয়েছি, সব কিছু করে দিয়েছি। আচ্ছা, এখানে আমরা রিড মোর রিডলেস বাটন একটা ইউজ করব। তো দেখুন আমরা এখানে একটা বাটনও করে নিচ্ছি একটা। এখানে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ শেষ হচ্ছে, আমাদের পি ট্যাগ শেষ হচ্ছে। তো এখানে আমরা একটা আমাদের এখানে শেষ হচ্ছে, এখানে আমরা একটা বাটন করে নেব। সো বাটন, এখানে আমরা অন ক্লিক ইউজ করব। হচ্ছে মাই ফাংশন, দেন আমরা এখানে আইডি নেব মাই বাটন, দেন দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে রিড মোর। ওকে, এখানে একটা বাটন করলাম, বাটনটা আমরা স্টাইলিং করে নিচ্ছি। তো দেখুন আমরা এখানে করে দিচ্ছি কার্সার পয়েন্টার, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি একটা আমরা এখানে, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, আউটলাইন দিয়ে দিচ্ছি নান। ওকে, বর্ডার দিয়ে দিচ্ছি নান। তো দেখুন একটা সুন্দর একটা বাটন হয়ে গেছে। ওকে, আমরা ফন্ট সাইজ 18 পিক্সেল, কালার হোয়াইট, অ্যান্ড এখানে আমরা ফন্ট ফ্যামিলি দিচ্ছি, আমরা টাইমস নিউ রোমান দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে একটা বাটন করলাম, এই বাটনে ক্লিক করলে আমাদের টেক্সট হাইড হবে এবং শো হবে। তো আমরা স্ক্রিপ্ট লিখে নেবো একটা, জাভাস্ক্রিপ্ট মতো ইউজ করতে হবে। তো আমরা বডির নিচেই করছি, এখানে আমরা বডির ওপরে। তো এখানে আমরা লিখবো হচ্ছে একটা ফাংশন নেব, আমরা ফাংশন কল করেছি মাই ফাংশন। ওকে, আমরা ভেরিয়েবল নিচ্ছি, এটা ডটস, নিচে আমরা ডটস আইডি, সো ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে আমরা আইডি নিচে একটা হচ্ছে ডটস। ওকে, দেন আমরা একটা ভেরিয়েবল নেব, এটা হচ্ছে মোড টেক্সট নেব আমরা। ওকে,
মোর টেক্সট, এখানেও আমরা সেম ইউজ করব। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে আমরা আইডি নিচ্ছে হচ্ছে মোর, একটা আইডি নিয়েছি আমরা প্যারাগ্রাফের, এখানে দেখুন স্প্যান আইডি মোর। ওকে, সো এই মোরটা আমরা ইউজ করব, মোর। দেন আমরা একটা বাটন নিয়েছি, বাটন। ওকে, তো এখানে আমরা বাটনটা করে নেবো, একটা ভেরিয়েবল নেবো, এখানে লিখবো বাটন টেক্সট, টেক্সট। সেমভাবে এখানেও ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে আমাদের হবে হচ্ছে মাই বাটন, আমরা আইডি দিয়েছি এখানে মাই বাটন, তো আমরা কপি করে নেবো, পেস্ট। ওকে, তো এটা আমাদের গেল। এরপর আমরা ইফ এলস করব। সো এখানে আমরা ইফ ডটস ডট স্টাইল ডট ডিসপ্লে equal to none, then আমরা style dot display equal to আমরা লিখবো হচ্ছে এখানে inline। ওকে, দেন আমরা যে বাটন টেক্সট নিয়েছি সেটা আমরা করব। এখানে ধরুন যে বাটন টেক্সট আছে ডট ইনার HTML, বাটন টেক্সট ইনার HTML equal to হবে হচ্ছে রিড মোর। ওকে, দেন এখানে আমরা আরেকটা নিচ্ছি মোর টেক্সট, যেখানে আমরা এখানে কল করেছি মোর টেক্সট, আমরা নেব মোর টেক্সট। ওকে, সো মোর টেক্সট ডট স্টাইল ডট ডিসপ্লে ইকুয়াল টু আমরা লিখবো এখানে নান, নান। এটা আমাদের ইফ ফাংশন গেল। আমরা এলস করবো এবার। ডটস ডট সরি স্টাইল ডট ডিসপ্লে equal to none, then button text dot inner HTML, এটা হচ্ছে read less। ওকে, দেন যেটা করবো আমরা হচ্ছে more text dot style dot display equal to এটা আমাদের হবে inline। তো আমাদের স্ক্রিপ্ট লিখলাম আমরা। ওকে, তো আমরা দেখে নেবো এখানে। তো আমরা দেখবো এখানে এখনও কাজ করছে না, আমরা দেখবো এখানে কেন হচ্ছে না। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের আমরা আরেকবার লাইভ লোড করে নেবো। এখানে সব ঠিক আছে, স্টাইল ডট ডিসপ্লে। তো এই দেখুন আমাদের এখানে এখন কাজ করছে এটা। ওকে, তো হয়তো কোনো কিছু ফল্ট হয়েছিল, আমাদের এখানে সব কিছুই ঠিক আছে দেখুন। ওকে, তো এ করে আমরা কোনো আপনাদের কোনো ইউজারের বা কোনো কিছু আমরা কোনো টিম বা ওয়েবসাইটে কোনো টিম কন্টেন্ট বা কোনো কিছুর উপর আমরা এটা সাজাতে পারি। ওকে, তো আজকে অবধি থাকলো, আশা করি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন।
ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।